আমি একটা ছেলেকে ভালোবেসে পালিয়েছিলাম তার হাত ধরে। বাবা মাকে অনেক বুঝিয়েছিলাম তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু বাবা মা বুঝেনি। তারা চায় টাকাওয়ালা ছেলে। ছেলের বয়স 40 হোক, তাতে কোনো সমস্যা নেই। আমার বড় বোনকে বিয়ে দিয়েছিল একটা 39 বছর বয়সী লোকের সাথে, আর আমার জন্য আমার বোনের জামাই এনেছে 42 বছর বয়সের পাত্র। পাত্রের কোনো কিছুর অভাব নেই, শুধু মাথায় চুল নেই। তাতে কি হয়েছে, টাকা পয়সা তো আছেই, এটা দিয়ে দিব্যি চলে যাবে। আমি তাদের এই সিদ্ধান্ত না মেনে বাড়ি থেকে পালিয়ে যাই। বিয়ে করে নিই তাকে যাকে আমি পছন্দ করেছি। বাসায় আমি সবকিছু জানিয়ে দিই, তারপরও বিয়েটাকেও মেনে নেয়নি। আমার স্বামী ছোট একটা কোম্পানিতে চাকরি করত, সেখান থেকে সে মাসে 12,000 টাকা পেত। ওর বড় ভাইয়ের বেতন ওর থেকে অনেক বেশি ছিল। ওদের বাসায় কেউ আমাদের বিয়ের কথা শুনে রাজি হয়নি। তারপর আমরা দুইজনে একটা ভাড়া বাড়িতে উঠলাম। ভাড়া বাড়িতে উঠেও ওদেরকে অগ্রিম টাকা দিতে হলো 2 মাসের। ছোট ছোট জিনিস কিনে আমাদের সব টাকা শেষ হয়ে যায়। আমার নাম ঝুমা আর আমার স্বামীর নাম হৃদয়। আমার স্বামী আমাদের বিয়ে হওয়ার কিছুদিন আগে মাস্টার্স শেষ করেছে, কিন্তু আমাদের বিয়ের 1 বছর পর তার হঠাৎ করে চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যাওয়ার পরে আমরা কি করব, আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমাদের ঘরে 2 দিন রান্নাও হয়নি। আমার স্বামী আমার সামনে এসে দাঁড়ায়ও না। আমি আমার মাকে ফোন দিলাম, মাকে বললাম কিছু টাকা ধার দিতে, পরে আমি তাকে দিয়ে দিব, কিন্তু সে আমাকে সরাসরি মানা করে দেয়। তারপর আমি মাকে বললাম, মা আমরা 2 দিন ধরে কিছু খাইনি। মা বলল, তোর সাথে কোনো সম্পর্ক নেই, খেতে পারিস না, আবার টাকা নিয়ে আমাকে দিবি কেমন করে? এটা বলে ফোনটা কেটে দিল। মায়ের এমন ব্যবহার দেখার পর আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। তারপর আমার স্বামী এসে আমাকে বলল, কান্না করো না। ও কোনো কাজ না পেয়ে আমরা যে বাসায় থাকতাম ওই বাসার এক ভাইয়ার কাছ থেকে রিক্সা নিয়ে চালাতে গেল। প্রথম দিন রিক্সা চালিয়ে এসে ভাত খাওয়ার সময় একটু পর পর হাত উঁচিয়ে ফেলছে। আমি জোর করে হাত দেখতে গিয়ে দেখি হাতে ফোসকা পড়ে গেছে। ঈদের সময় আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। ঘরে খাবার নেই, কি রান্না করব কি খাবো বুঝতেই পারছি না। সংসার জীবনে প্রথম ঈদ, তাও না খেয়ে কাটালাম ঈদের দিন। মাঝরাতে স্বামী রিক্সা নিয়ে আবার বের হলো। বাসায় আসার সময় চাল ডাল আর 2টো ডিম আনলো। কিছু টাকা আমার হাতে দিয়ে বলল, তুমি আবার পড়াশোনা শুরু করো। আমি বললাম, থাক, পড়াশোনা আর শুরু করতে হবে না। তারপর ওর কথায় বাধ্য হয়ে আমি আমার পড়াশোনাটা আবার শুরু করি। আমার স্বামী রাতে রিক্সা চালাতো, বিশেষ করে রাতের দিকে বেশি বের হতো, কারণ সে বলতো রাতে অনেক যাত্রী পায়। পরে অল্প অল্প টাকা জমিয়ে সে একটা রিক্সা কিনে নেয়। এটা একজনের কাছে ভাড়া দেয়, আর ও দিনের বেলায় কাঁচামাল বিক্রি করে, রাতের বেলা রিক্সাটা চালাতো। বেশ কিছুদিন আমাদের ভালোই চলছিল, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, রিক্সাটা যাকে ভাড়া দিয়েছিল সেই রিক্সাটা নিয়ে পালিয়ে যায়। হঠাৎ মা আমায় কল দিয়ে বলল, আমার বড় বোন নাকি আমার বাসায় আসবে দাওয়াত দিতে, বোনের 7 মাসের অনুষ্ঠান উপলক্ষে। আমি আমার স্বামীকে বললাম আমার বড় বোন আসবে দাওয়াত দিতে। তখন আমার স্বামী বলল, আসলে কোথায় বসাবে, কিভাবে ভাই এই বাসায় আসতে বলবে? আমি বলে দিলাম, তাহলে বাদ দাও, আসতে মানা করে দিই, আমরা এমনিতেই ওর অনুষ্ঠানে চলে যাব। আপুর অনুষ্ঠানের দিন আমরা বাসায় গেলাম। আমরা তেমন একটা ভালো পোশাক পরে যাইনি, আমার কাছে যা ছিল আমরা তাই পরে গিয়েছিলাম। আপুর বাসায় যাওয়ার পর সবাই আমাদেরকে নিয়ে এক এক কথা বলছে। মা আমাকে রুমে নিয়ে গিয়ে বলল, কি রে, তোর কি কোনো ভালো জামা ছিল না, এটা কি পরে এলি? আপুও বলল, ও তো নিজেই নিজের ভাগ্য এমন করে নিয়ে এসেছে, ও চাইলেও এখনো নিজের সবকিছু ঠিকঠাক করে নিতে পারবে, ওকে এখনো ওই ছেলেটি বিয়ে করতে চাই। আমার বোন আমাকে বলে, তুই তোর স্বামীকে ছেড়ে দে। আমি আমার মা আর বোনের কথা সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে পড়লাম। বাসায় এসে দেখি সবাই আমার দুলাভাইকে এক একটা খাবার খেতে দিয়েছে, অথচ আমার স্বামীকে কেউ কিছু খেতে বলছে না। আমার স্বামী চুপ করে মাথা নিচু করে বসে আছে। দুলাভাই আর আপু আমার স্বামীকে রিক্সা চালায় বলে এটা নিয়ে সবার সামনে হাসাহাসি করলো। আমি আর দেরি না করে আমার স্বামীকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বাসায় আসার পর আমার স্বামী আমাকে বলল, তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার স্বামীকে বললাম এই কথাটি যেন সে আর কোনো দিনও মুখ দিয়ে বের না করে। সেদিন রাতে দুজনে অনেক কান্না করেছি। কিছুদিনের মধ্যে আমার একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয়ে গেল, আর আমার স্বামী একটা কলেজের অ্যাকাউন্টিং এর টিচার হয়ে গেল। পাশাপাশি সে একটা বিজনেসও শুরু করে দিল। এখন আমাদের নিজেদের বাড়ি, ফ্ল্যাট, গাড়ি সবই আছে, কোনো কিছুরই অভাব নেই। আমাদের বিয়ের আজ প্রায় 12 বছর হতে চলেছে। এই 12 বছরে আমার আর আমার স্বামীর ভালোবাসা একটুও কমেনি, বরং আগে চাইতে অনেক বেশি বেড়েছে। এখন আমার আপু, মা সবাই আমার বাড়িতে আসে, কিন্তু আমার কেন জানি তাদের সাথে কথা বলতে ভালো লাগে না। এখন আমার স্বামীর টাকা আছে, তাই তারা আমাদের এত আদর করে, কিন্তু যখন ছিল না, কই, তারা তো আমাদেরকে এড়িয়ে গেছে। এখন আমি বলতে পারি আমার জীবনসঙ্গী হিসেবে আমি কোনো ভুল মানুষকে বেছে নিইনি।